ভারতে এক এমন খোঁজ হয়েছে যা গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে। এই খোঁজের জন্য ইতিহাসকে আবারও নতুন করে লেখার সময় এসেছে। গুজরাটের কচ্ছ অঞ্চলে খোদাই কার্য করা হচ্ছিল। সেই সময় ওখানে পৃথিবীর সবচেয়ে বড় সর্পের অবশেষ পাওয়া যায়, যা দেখে সবার মাথায় একটাই কথা আসে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। পুরো ঘটনাটা কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ফাঁস হলো এক বড় রহস্য। आज की तारीख में इतना बड़ा सांप दुनिया में कहीं नहीं पाया जाता है। पास्ट में भी, जियोलॉजिकल पास्ट में भी ये सबसे बड़े सांपों में से था। और जो इससे पहले जो देखा गया है, जो सबसे बड़ा सांप था जिसको टाइटेनोबोआ बोलते हैं, वो भी करीब करीब इतना ही बड़ा था। तो इतना बड़ा सांप हमारे देश में रहता था। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি অতি সত্বর সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রায় সবাই জানি নাগরাজ বাসুকি হলেন নাগলোকের রাজা এবং তিনি ভগবান শিবের পরম ভক্ত। তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শিব তার কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে বর প্রার্থনা করতে বললেন। তিনি সবসময় মহাদেবের সান্নিধ্যে থাকার বর প্রার্থনা করলেন। তখন থেকে আজ পর্যন্ত ভগবান শিবের গলায় বাসুকি নাগকে দেখা যায়। দেবতা এবং দানবেরা একসঙ্গে মিলিত হয়ে সমুদ্র মন্থন করতে গিয়েছিল। তখন বাসুকি নাগ তাদের সাহায্য করেছিলেন। বাসুকি সেই দড়ি হতে রাজি হন, যা মন্দার পর্বতের সাথে বেঁধে উভয় দিক থেকে মন্থন করা হয়েছিল। মহাভারতেও বাসুকির উল্লেখ করা আছে। বাসুকি ভীমকে বর দিয়েছিলেন যে তার শক্তি হবে 10,000 হাতির সমান। গুজরাটে যে ফসিল পাওয়া গেছে, বিজ্ঞানীরা বলছেন এটাই হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় সাপের জীবাশ্ম। 2005 সালে IIT রুড়কির বিজ্ঞানীরা এই জীবাশ্মটি খুঁজে পেয়েছিলেন। এর বৈজ্ঞানিক নাম বাসুকি ইন্ডিকাস। এটাকে জায়ান্ট স্নেক হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। যে সর্প প্রজাতিকে বিজ্ঞানীরা আবিষ্কৃত করেছিলেন সেটি প্রায় 5 কোটি বছরের পুরনো প্রজাতি বলে জানা গিয়েছে। এই প্রজাতির সাপটিকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। এক প্রখ্যাত অধ্যাপকের কথা অনুযায়ী বাসুকি ছিল খুব ধীর চলন শক্তি সম্পন্ন, ভারী শরীরের বিশাল আকারের এক সাপ। এরা ঠান্ডা ভিজে জায়গায় থাকে, অ্যানাকোন্ডা এবং পাইথনের কায়দায় শিকার করে। সায়েন্টিফিক রিপোর্টে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বাসুকি সাপের অনেক বৈশিষ্ট্যই তো একালে প্রাপ্ত জীবাশ্ম থেকে যে সাপের ছবি বিজ্ঞানীরা আঁকছেন তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বাসুকি ইন্ডিকাসের সঙ্গে তুলনীয় একটি মাত্র সাপের কথাই জানা যাচ্ছে, যার নাম টাইটেনোবোয়া। এটি কলম্বিয়ার সাপ। 600 লক্ষ বছর আগে এটি পৃথিবীতে ছিল। এর দৈর্ঘ্য প্রায় 43 ফুট পর্যন্ত হতো। সব মিলিয়ে বিজ্ঞান মহলে এক চিন্তার পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা এতদিন হিন্দু ধর্মকে নিয়ে নানান প্রশ্ন করতেন তারাও এই ঘটনা দেখে নিস্তব্ধ। কিন্তু সহস্র বৎসর ক্রমাগত মন্থনের পর বাসুকি হলাহল নামক এক তীব্র বিষ উদ্গীরণ করতে লাগলেন। এই বিষের প্রভাবে জীবজগৎ বিপন্ন হলে দেবতাদের অনুরোধে স্বয়ং ভগবান শিব সমস্ত হলাহল বিষ পান করেছিলেন। উচ্চৈশ্রবা নামক অশ্বের লেজের বর্ণ দিয়ে ঋষি কশ্যপের স্ত্রী কদ্রুর সঙ্গে তার আরেক স্ত্রী বিনতা তর্ক হলে কদ্রু অশ্বের লেজ কালো বলেন। কদ্রু তার কথা সত্য প্রমাণিত করার জন্য তার সর্বপুত্রদের উচ্চৈশ্রবার লেজে অবস্থান করতে বলেন। আরও একটি ঘটনায় জানা যায় যে বাসুকি নাগ জরৎকার মুনির সঙ্গে নিজের বোনের বিবাহ দিয়েছিলেন, আর এই বোন ছিলেন স্বয়ং দেবী মনসা। আবার অনেকের মতে তিনি ছিলেন বাসুকি নাগের কন্যা। বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতের নিকটেই ছিল বাসুকির রাজ্য। ভগবান শিবের সাথে বাসুকি নাগও সমান পূজনীয়। এটাও বিশ্বাস করা হয় যে নাগ জাতির লোকেরাই সর্বপ্রথম শিবলিঙ্গের পূজা করার প্রথা শুরু করেছিলেন। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের রিয়াকশন কি? সত্যি কি এটা বাসুকি নাগের জীবাশ্ম নাকি অন্য কিছু? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।